আজকে আমি করতে চলেছি সুজির পোলাও। তো সুজির পোলাও কীভাবে পারফেক্টভাবে করতে হয় জল ছাড়া, তো সেটাই আমি আজকে করে আপনাদের দেখাবো। তো আমি প্রথমে আগে সুজিটা ভালো করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। ভিজে তারপরে আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এবার একটু সুজিটাকে ঢেলে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি এরপরে কিছুটা সাদা রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা বাদাম ভেজে নেব। এরপর আমি কিছুটা বাদাম ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। আমার বাদামগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে রাখবো। এর মধ্যে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। আমরা আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে, তো এরপর আমি কিছুটা গাজর দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি ভালো করে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছুটা কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা, আর সামান্য একটু পরিমাণ তার মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কারি পাতা, সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা সুন্দর একটা সেন্ট আসবে, খেতে দারুণ লাগবে, গন্ধটা আসবে, আর কি স্বাদ। এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। এরপর আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ সস দিয়ে দেবো। একটু আগে ভাবছিলাম দেবো, তোমার খেয়াল ছিল না, তো আমি এটা একটু পরেই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। কি সুন্দর হয়েছে, ঝুড়ো ঝুড়ো। সবশেষে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর আমি সামান্য ভালো করে নিয়ে নেবো। তো আমার দেখুন কি সুন্দর পারফেক্ট পোলাওটা হয়েছে, ঝুড়ো ঝুড়ো। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই বাই, আজকের মতো এখানেই টাটা।